এ আমি এটা কি দেখছি? এটা তো একটা জাদুর সোনার গুহা। এখানে এত সোনা দানা কি করে আসলো? আমি কি সত্যি একটা জাদুর সোনার গুহাতে ঢুকে পড়লাম? আর এই এত সোনা টাকা যদি আমার গ্রামের লোকেরা পায়, তাহলে ওরা অনেক ভালোভাবে বাঁচতে পারবে। আমি কি করে? এটা কোনো সাধারণ ধন নয়, এটা হচ্ছে পূর্ণ ধন। যারা খুব আর কি পূর্ণ করেছে তারাই এই ধনটা পাবে। আর যাদের মনে অগাধ ভালোবাসা আছে, যারা সবাইকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, তারাই এই ধনের আর কি প্রাপ্য। তো এটা হ্যাঁ, ঠিক বলেছ। আমি নিজের জন্য কিছুই চাই না। আমি সাধারণ গ্রামের পরিবারদের জন্য আমি মাত্র একটু খাওয়া আর একটু ভালোবাসা দিতে চাই, যাতে ওরা সুস্থভাবে থাকতে পারে আর তিনবেলা একটু খেতে পারে। এটাই আমি গ্রামের পরিবারদের চিন্তা করি, যাতে এক একটা পরিবার একটু ভালোভাবে শান্তিতে থাকতে পারে। কারণ ওরা বড্ড কষ্টে আছে, ওরা অনেক গরিব। তাই আমি চাই যে এখান থেকে কিছু সোনা টাকা পয়সা যা পাই ওদেরকে আমি তুলে দিতে চাই। তুমি সত্যি মহৎ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তোমার যতটুকু ধন দরকার ততটুকু তুমি নিয়ে যাও, যাতে গ্রামের লোকেরা মানে গ্রামের প্রত্যেকটা পরিবার একটু শান্তি আর একটু পেট ভরে খেতে পারে। তোমার মহত্ব দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, এই ধনের গল্প, এই ধনের কথা যেন কোনো লোভীর কানে না পৌঁছায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। বিক্রম কত বোকা! একটু জলের জন্য পুরো সোনাটাই ছেড়ে দিল। হ্যাঁ, আমি আজকেই পুরো সোনার এই যে ধন, যে এটা আমি পুরো গুফাটা একদম সাফ করে দিব। আমি রাতারাতি সব ধন টাকা পয়সা যা আছে আমি এগুলো নিয়ে নিব। আর বিক্রমটা, ও রাজকুমার, এই গুপ্তধন তোমার জন্য নয়, তোমার মন লোভে ভরা। এই গুপ্তধন একমাত্র যার মনে কোনো লোভ নেই, পাপ নেই, হিংসা নেই, তাদের জন্যই এই গুপ্তধন। এই গুপ্তধন যদি তুমি হাত দাও তাহলে তোমাকে ধ্বংস করে দিবে। তুমি তার থেকে বরঞ্চ তো এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। চুপ করো বাঘ! আমার সৈন্যরা তোমাকে দেখবে, মেরে ফেলবে। আর আমার সৈন্যরা সব তোমার সোনা দানা সব বস্তায় নিয়ে এখান থেকে পুরো গুহা সাফ করে দিবে। তখন তুমি কি করবে? আমার সৈন্যদের সাথে তুমি পারবেই না। তুমি একা, আর আমার হাজার হাজার সৈন্যরা তোমাকে দেখবে কি করে নিমিষের মধ্যে এখান। তারা রাজকুমার, আমার কথা তোর বিশ্বাস হলো না? তোর লোভের পরিণামটা তুই নিজের চোখেই দেখ। এই সোনা নিয়ে তুই এত লড়াই করছিস, এই সোনা এখনই নিমিষের মধ্যে পাথর হয়ে যাবে। তখন তুই কি করবি? আমি তোকে বারবার বলছি, এটা যারা লোভী তাদের জন্য না, এটা পুণ্যের ধন, মাথায় রাখবি। যারা পুণ্য করেছে তারাই এই ধনের অধিকার। বাঁচাও সৈন্যরা, আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমার সোনা গয়না যা আছে সব পাথর হয়ে যাচ্ছে। আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমি তো বুঝতেই পারছি না কেন এরকম হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম অনেক সোনা গয়না পাবো, আর এগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব, অনেক আমি
পয়সার মালিক হব, এখানে এগুলো কিন্তু রাজকুমার, যেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেটাই হচ্ছে আসল ধন। লোভ দিয়ে জাদুকে বন্দি করা যায় না। আপনাকে বারবার বাঘটি বলেছে, এটা যারা পুণ্য করেছে তাদেরই ধন, যাদের মধ্যে কোনো লোভ লালসা কিছু নেই, যারা সব সময় সবার ভালো চায়, তারাই এই ধনের মালিক। আর আপনি, তুমি মানুষকে বাঁচিয়েছো, তোমার গ্রামের প্রত্যেকটা পরিবারের চিন্তা তুমি করেছো। এখন থেকে তোমার গ্রামের আর কারোর অভাব হবে না। তুমি এই গুহার মধ্যেই থাকবে, এখানেই তোমার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। দেখবে তোমার কোনো কিছুর আর অভাব হবে না, কারণ তোমার মনটা খুব পরিষ্কার আর তোমার মনটাও ভালো। তার জন্য সত্যি, আসলে গুপ্তধন আমাদের মনের মধ্যেই থাকে। আমাদের মনটা যদি উদার করতে পারি, তাহলে আমাদের কোনোদিনও অভাব হবে না। আমরা নিজেরা একটু খেয়ে যদি যারা খেতে না পায়, তাদেরকে আমাদের নিজেদের থেকে আরেকটু খাবার দেই, ভালোবাসা দেই, তাহলে আমাদের কোনো দিন অভাব হবে না। এটাই হচ্ছে সত্যিকারের মানুষের পরিচয়।